আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব। এটি তোমাদের 2021 সালের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটি নভেম্বর মাসের পার্ট 8-এর টাস্ক হিসেবেও তোমরা ধরতে পারো। অবশ্যই প্রশ্নপত্রের সাথে মিলিয়ে নেবে। তো কথা না বাড়িয়ে শুরু করছে আজকের মূল ভিডিও। প্রথমেই এক দাগে দেখবে রয়েছে ঠিক ভুল নির্ণয় করতে হবে আমাদের। এক দাগে বলা হচ্ছে সত্যি শোনা গল্পে বুড়ো চাষির ছেলে ছিল অত্যন্ত নির্লোভ। এটি ভুল, পাশে ক্রস চিহ্ন দেবে। 2 আমরা চাষ করি আনন্দে কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা একদম ঠিক, পাশে রাইট চিহ্ন দেবে। তারপরে 3 দাগ আমাকে ক্ষমা করবেন কথাটি বলেছেন কুলি হিসেবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটি ভুল, কারণ এটি বলেছিল ডাক্তারবাবু, তো এটিও কেটে দেবে। তারপরে 4 দাগ দেয়ালের ছবি গল্পে বাঘকে শিকারী লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল, এটা ঠিক চিহ্ন দেবে। তারপরে 5 দাগ সুনির্মল চক্রবর্তীর লেখা একটি বইয়ের নাম কুসুমপুরের শালিক, এটা একদম ঠিক, তাই টিক চিহ্ন দেবে। তারপরে 6 দাগ ফুলপরীরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল, এটা ভুল, কারণ ফুলপরীরা এনেছিল ফুলের বীজ, তাই এটা ক্রস চিহ্ন দেবে। এরপরে চলে আসছি 2 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। 2-1 দাগের প্রশ্ন, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়, বক্তা কোন কথা বলবেন? তো এই প্রশ্নের উত্তর হবে সত্যি শোনা গল্পে বুড়ো চাষি তার চাষের জমির নিচে সোনা পোতা আছে সেই কথা বলবেন। এরপরে চলে আসি 2-2 দাগে। এখানে বলা হচ্ছে পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। তো পুলক শব্দ দিয়ে তোমরা বাক্য লিখবে ঘাসের বুকে শিশির দেখে আমার মনে পুলক জাগে। এরপরে চলে আসি 2-3 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে? তো এই প্রশ্নের উত্তরে লিখবে নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি ঘটেছে কারমাটার রেল স্টেশনে। 2-4 দাগের প্রশ্নে বলা হচ্ছে দুজনে রওনা দিল বনের পথে, কোন দুজনের কথা এখানে বলা হয়েছে? তো এই প্রশ্নের উত্তর হবে দেয়ালের ছবি গল্প থেকে নেওয়া উদ্ধৃত অংশে শিকারী ও বাঘের কথা এখানে বলা হয়েছে। 2-5 দাগের প্রশ্ন সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় কি কি আঁকে? এই প্রশ্নের উত্তর হবে সুনির্মল চক্রবর্তী রচিত সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় হাতি, ঘোড়া, গাছ, পাখি প্রভৃতি আঁকে। 2-6 দাগের প্রশ্নে বলা হচ্ছে জীবনভর শব্দটির অর্থ কি? শব্দটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো। তো এই প্রশ্নের উত্তরে লিখবে জীবনভর শব্দের অর্থ সারা জীবন। এবার জীবনভর দিয়ে একটি বাক্য লেখো মানুষটি জীবনভর কঠোর পরিশ্রম করেছেন। 2-7 দাগের প্রশ্নে বলা হচ্ছে আমি তবে 100টা দাঁড় আটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, কেন কথক এমনটি করতে চায়? তো এই প্রশ্নের উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৌকাযাত্রা কবিতায় কবিতার কথক নৌকায় 100টা দাঁড় এঁটে 4টে 5টা 6টা পাল তুলে দিতে চায়, কারণ সে 7 সমুদ্র 13 নদীর পার যেতে চায়। 2-8 দাগের প্রশ্নে বলা হচ্ছে সেক্সটান্ট এর কাজ কি? তো এই প্রশ্নের উত্তরে লিখবে সেক্সটান্ট যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয়। অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় যন্ত্র। 2-9 দাগের প্রশ্নে বলা হচ্ছে পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য কোথায়? তো এই প্রশ্নের উত্তর হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য সান্টাফে। 2-10 দাগের প্রশ্ন শানুর বাবাই বলছিল কথাটা কি? তো এই প্রশ্নের উত্তর হবে কার্তিক ঘোষ রচিত জুঁইফুলের রুমাল গল্পে শানুর বাবা বলছিল মল্লিক বাবুদের বাগানে এবার নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া, গাছপালা পুকুর টুকুর কিছু থাকবে না, সব শহর হয়ে যাবে। এবারে চলে আসছি 3-1 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে আমরা চাষ করি আনন্দে কবিতায় প্রকৃতির রূপ কিভাবে ফুটে উঠেছে? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমরা চাষ করি আনন্দে কবিতায় কবি প্রকৃতির অপরূপ রূপ ফুটিয়ে তুলেছেন, যেখানে চষা মাটির গন্ধে বাতাস ভরে ওঠে, ধানের শীষে পুলক ছোটে, রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে ওঠে, অগ্রহায়ণ মাসের সোনার রোদে ও পূর্ণিমার চাঁদের আলোয় প্রকৃতির রূপে যেন সমস্ত পৃথিবী হেসে ওঠে। 3-2 দাগের প্রশ্নে বলা হচ্ছে আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না, ডাক্তারবাবুর এমন প্রতিজ্ঞার কারণ কি?
এই প্রশ্নের উত্তরে লিখবে নিজের হাতে নিজের কাজ গল্পে সমাজে প্রতিষ্ঠিত ডাক্তারবাবু নিজেকে খুব সম্মানীয় ব্যক্তি বলে মনে করতেন। ফলে নিজের ব্যাগ নিজে বইতে তার লজ্জা হতো, কিন্তু ঈশ্বরচন্দ্র শর্মা এত বড় মাপের মানুষ হয়েও ডাক্তারবাবুকে সাহায্যের জন্য কুলির মতো তার ব্যাগ বহন করেছিল। এই ঘটনার থেকে ডাক্তারবাবু শিক্ষা গ্রহণ করেন ও প্রশ্নে উদ্ধৃত প্রতিজ্ঞা করেন। এরপরে চলে আসছি 3 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে তোমরা কি মানুষ না পিশাচ? সোনার এ কথা বলার কারণ কি? তো এই প্রশ্নের উত্তরে লিখবে গৌরী ধর্ম পাল রচিত সোনা গল্পে সোনার কাছে নদী মায়ের মতো। সে বলে নদী শুধু জলই দেয় না, নদী দেয় দুগ্ধসম ফসল। তাই যারা নদী নোংরা করে তাদের উদ্দেশ্যে সোনা প্রশ্নে উদ্ধৃত উক্তি করেছে। এরপরে চলে আসছি 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে আমরা শুধু যাবো মা 3 জনে। 3 জন কে কে, তারা কোথায় যেতে চায়? তো এই প্রশ্নের উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৌকাযাত্রা কবিতায় 3 জন হলো কবিতার কথক, আশু ও শ্যাম। তারা 7 সমুদ্র 13 নদীর পার যেতে চায়। এরপরে চলে আসছি 5 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদী মাতৃকা, কেন তিনি এমন নাম রেখেছেন? তো এই প্রশ্নের উত্তর লিখবে গৌরী ধর্ম পাল রচিত সোনা গল্পে সোনা নদীকে মায়ের মতো ভালোবাসতো। সে এবেলা ও ওবেলা করে রোজ 2 ঘন্টা নদীতে সাঁতার কাটতো, ঠিক জলের মাছের মতো। এ কারণে সংস্কৃতের দিদিমণি তার নাম রেখেছিল নদী মাতৃকা, অর্থাৎ নদী যার মায়ের মতো। 6 দাগের প্রশ্নে বলা হচ্ছে ভালো তো নয় বাঁকা, সোজা সহজ পথের থেকে কথাটির তাৎপর্য কি? তো এই প্রশ্নের উত্তর লিখবে শক্তি চট্টোপাধ্যায় রচিত নদী কবিতা থেকে নেওয়া প্রশ্নে উদ্ধৃত পংক্তির গভীর অর্থ রয়েছে। কবি আসলে বোঝাতে চেয়েছেন জীবনের সোজা সহজ বা সৎ পথ পরিত্যাগ করে বাঁকা পথ বা অসৎ পথে যাওয়া উচিত নয়। এরপরে চলে আসছি 7 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। সেই সময়ের কথা গাছেরা কেন চলাফেরা করে না গল্পে কিভাবে ফুটে ওঠে? এই প্রশ্নের উত্তরে লিখবে গাছেরা কেন চলাফেরা করে না গল্পে যে সময়ের কথা বলা হয়েছে তখন পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারত। তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। গাছ ও মানুষ তখন ছিল বন্ধু, তারা একে অপরের উপকারী সাথী বলেই মনে করত। গাছেরা মানুষের মালপত্র, এমনকি বুড়ো লোকদেরও এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিত। এরপরে দেখো 4 দাগে বলা হচ্ছে শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। 4-এর 1 দাগে শূন্যস্থানে ক্ষয় আকার লিখবে, তাহলে হবে প্রতীক্ষা। এবং 4-এর 2 দাগের শূন্যস্থানে লিখবে জ, তাহলে হবে জঙ্গল। 5 দাগে বলা হচ্ছে নিচের বাক্যগুলোর শব্দ কিভাবে তৈরি লেখো। 5-এর 1 দাগের বাক্যটি আছে ধানের শীষে পুলক ছোটে। তো ব্রাকেটের মধ্যে ধানের এই শব্দটিকে ভাঙবে ধয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত এ যুক্ত রয় হসন্ত, ধানের। ব্রাকেট ক্লোজ করে দ্বিতীয় ব্রাকেট শুরু করবে শীষে, এই শব্দটিকে ভাঙবে তালিবর শয় হসন্ত যুক্ত রস্যই, তারপরে মূর্ধন্য শয় হসন্ত যুক্ত এ, ব্রাকেট ক্লোজ করে তার পরের ব্রাকেটে পুলক এই শব্দটিকে ভাঙবে পয় হসন্ত যুক্ত রস্যৌ যুক্ত লয় হসন্ত যুক্ত অ যুক্ত কয় হসন্ত, তারপরে ব্রাকেট ক্লোজ করে ছোটে এই শব্দটিকে ভাঙবে ছয় হসন্ত যুক্ত ও যুক্ত টয় হসন্ত যুক্ত এ। 5-এর 2 দাগের বাক্য ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো। ছোট এই শব্দটিকে প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখো, 6 হসন্ত যুক্ত ও যুক্ত টয় হসন্ত যুক্ত ও ছোট, তারপরে দাওয়া এই শব্দটিকে ভাঙবে দয় হসন্ত যুক্ত আ যুক্ত ও যুক্ত অন্ত্যেষ্টিয় হসন্ত যুক্ত আ, তারপরে পেরিয়ে শব্দকে ভাঙবে পয় হসন্ত যুক্ত এ যুক্ত রয় হসন্ত যুক্ত রস্যই যুক্ত অন্ত্যেষ্টিয় হসন্ত যুক্ত এ, পেরিয়ে তারপরে তারা এই শব্দকে ভাঙবে তয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত যুক্ত আ তারা, তারপরে ঘরে এই শব্দকে ভাঙবে ঘয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত এ ঘরে, তারপরে ঢুকলো এই শব্দকে ভাঙবে ঢয় হসন্ত যুক্ত রস্যৌ কয় হসন্ত যুক্ত লয় হসন্ত যুক্ত অ ঢুকল।
এরপরে 6-এর এক দাগে বলা হচ্ছে বাংলা ভাষায় স্বরবর্ণ কি কি। তো 6-এর এক দাগের প্রশ্নের উত্তরে লিখবে বাংলা ভাষায় স্বরবর্ণগুলি হলো অ, আ, রস্বই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘৌ, রি, এ, ওই, ও, ঔ। তারপরে এরপরে চলে আসছি 6-এর 2 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে দ্বিস্বর কাদের বলা হয়। তো এই প্রশ্নের উত্তরে লিখবে ওই এবং ঔ এর ভিতর দুটি স্বরধ্বনি রয়ে গেছে, তাই এদের দ্বিস্বর বলে। নিচে ওই সমান ও যুক্ত রস্যই এবং ঔ সমান ও যুক্ত রস্যৌ এটি লিখে দেবে। এরপরে চলে আসছি 7 দাগে। এখানে বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো। 7-এর এক দাগে আছে আকাঙ্ক্ষা। তো এটির বর্ণ বিশ্লেষণ করলে হবে আ যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত উময় হসন্ত যুক্ত কয় হসন্ত যুক্ত মূর্ধন্য শয় হসন্ত যুক্ত আ। এরপরে স্বাধীনতা শব্দের বর্ণ বিশ্লেষণ করলে হবে দন্ত শয় হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত ধয় হসন্ত যুক্ত দীর্ঘই যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত অ যুক্ত তয় হসন্ত যুক্ত আ। বর্ণ বিশ্লেষণ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অনেক বইতে বর্ণ বিশ্লেষণ করে দেওয়ার সময় ব্যঞ্জন বর্ণ থাকলেই তার সাথে অকে জোর করে যুক্ত করে দেওয়া হয়েছে আমি দেখেছি, কিন্তু এটি সঠিক নয়। উচ্চারণের উপর ভিত্তি করে আমাদের অ যুক্ত করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ এর উচ্চারণ আসে না, তাও জোর করে অ বসানো হয়, এটি ঠিক নয়। আমাদের আগে উচ্চারণ করে দেখতে হবে যে এখানে অ আসছে কিনা। এরপরে চলে আসছি 8 দাগে। এখানে বলা হচ্ছে নিচের শব্দগুলো কি কি বর্ণ দিয়ে তৈরি, এগুলো একই, বর্ণ বিশ্লেষণ করতে হবে। এখানে আছে অসাবধানী, এটির বর্ণ বিশ্লেষণ করলে হবে অ যুক্ত দন্ত শয় হসন্ত যুক্ত আ যুক্ত বয় হসন্ত যুক্ত ধয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত রস্যই। এরপরে বিপর্যস্ত শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করলে হবে বয় হসন্ত যুক্ত রস্যই যুক্ত পয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত অন্তর্জয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্ত শয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত অ। যে বর্ণগুলোতে হসন্ত দেওয়া রয়েছে সেখানে অবশ্যই হসন্ত দেবে, না হলে কিন্তু উত্তরটি সম্পূর্ণ ভুল হয়ে যাবে। তো এটাই ছিল ক্লাস 3 এর 2021 সালের ফাইনাল বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।